প্রস্তুতিগুলো আগে থেকে যদি আমরা নেই, তাহলে রমজান মাসে দেখা যাবে রোজার, তারাবির, সেহরির, ইফতারের আমাদের কোনো ঘাটতি হবে না। এই জন্য আসেন এই মাহফিল থেকে আলোচনা শুনে আমরা রমজানের আহকাম, রমজানের হুকুম, রমজানের গুরুত্ব, তাৎপর্য আমরা শুনবো এবং মানার নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। তাহলে আজকের মাহফিল আমাদের জন্য সফলতা বয়ে আনবে। আর যদি আমরা শুনলাম, এক কান দিয়া শুনলাম, আরেক কান দিয়া বের করে দিলাম, তাহলে আজকের মাহফিলে আমাদের জন্য কোনো কল্যাণ নেই। এই জন্য আসেন আমি যে কথা বলতে চাইছিলাম যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে কুরআন নাজিল করেছেন, যার কারণে রমজান মাস দামি হয়েছে, সম্মানিত হয়েছে, বরকতময় হয়েছে, রহমতময় হয়েছে। আমরা যদি সেই কুরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে পারি, আমাদের ভালোবাসা রাখতে পারি, আমাদের মহাব্বত রাখতে পারি, তাহলে আমরাও দুনিয়াতে দামি হয়ে যাব, আখিরাতে আমরা সম্মানিত হয়ে যাব। আর যদি কুরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা যত নামাজ রোজা, যত আমলই করি না কেন, কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আসেন আমরা কুরআন নিয়মিত পড়ি, কুরআন পড়ে কুরআন বুঝি, কুরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেই, আমাদের পরিবারকে কুরআন শিক্ষা দেই। শুধু কুরআন 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 বলে চিল্লাইলে হবে না, আর কুরআন শুধু রমজান মাস আসলে তেলাওয়াত করলে হবে না। কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদেরকে এই কুরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করার পর এই কুরআন আমাকে বুঝতে হবে, বোঝার পর এই কুরআন আমাকে আমল করতে হবে। এই কুরআন দিয়ে আমার ব্যক্তি জীবন গঠন করতে হবে, এই কুরআন দিয়ে আমার সামাজিক জীবন গঠন করতে হবে, এই কুরআন দিয়ে আমার রাষ্ট্রীয় জীবন গঠন করতে হবে, এই কুরআন দিয়ে আমার রাজনৈতিক জীবন গঠন করতে হবে। যখন কুরআনের রঙিনে আমরা রঙিন হইতে পারবো, তখনই এই কুরআন সফলতা আমাদেরকে এনে দিবে। এই কুরআনের হুকুম, কুরআনের আহকাম, কুরআনের হক আমাদের দ্বারা আদায় হবে। এই জন্য আসেন আমরা অনেকেই আছি এই কুরআন পড়তে পারি না, কুরআন জানি না। আল্লাহ তাআলা যেই কিতাবকে এত সম্মান দিয়া যেই নবীর উপর কুরআন নাজিল করা হয়েছে, সেই নবী সারা বিশ্বের মধ্যে বিশ্ব নবী হয়ে গেল। যেই মাসে নাজিল করা হলো সেই মাস সম্মানিত হলো, যেই ফেরেশতার উপর নাজিল করা হলো সেই ফেরেশতা সম্মানিত হলো। আমরা মানুষ সেই কুরআনকে চিনি না, সেই কুরআনকে বুঝি না, সেই কুরআন কি জিনিস আমরা কোনোদিন পড়িও না, কোনোদিন পড়ার চেষ্টাও করি না। নামে তো আমরা সকলেই মুসলমান, আসলে কাজের বেলা আমাদের মুসলমানিত্ব নাই। এই জন্য আসেন আমরা আজকের ওয়াজ শুনে আমরা নিয়ত করব যে আমরা প্রত্যেক দিন কুরআন তেলাওয়াত করব, কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন এই মানব জাতির হেদায়েতের জন্য। এই কুরআন যে পড়বে, যে মানবে, যে বুঝবে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখাবেন, তাকে সঠিক রাস্তা দেখাবেন। আর যদি আমরা কুরআনের আশেপাশে না আসি, কুরআনকে না পড়ি, না বুঝি, তাহলে আমরা কখনোই হেদায়েত পাবো না, সঠিক রাস্তা খুঁজে পাবো না। এই কুরআনের মধ্যেই আছে এই মানব জাতির দিক নির্দেশনা, এই মানব জাতির হেদায়েত। এই মানব জাতি দুনিয়াতে কিভাবে চলবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, কুরআন আমাদেরকে সেই রাস্তা দেখাবে। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোন রাস্তায় চললে আমি জান্নাতে যাইতে পারবো, কোন রাস্তায় চললে আমি জাহান্নামে যাব, এই রাস্তা আমাদেরকে কুরআন দেখাবে। এই জন্য আসেন আমরা মুসলমান, আমরা নিয়মিত কুরআন পড়ব, কুরআন বুঝবো, কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব এবং আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেব
এবং আমাদের পরিবারকে কোরআন শিক্ষা দিব। যখন আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো, তখনই আমাদের এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে। আর সমাজে যখন কোরআন প্রতিষ্ঠিত হবে, তখন আমাদের সমাজে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থাকবে না। সকলে সুখে শান্তিতে বসবাস করবে। কেউ কারো উপর জুলুম করতে পারবে না, কেউ কারো উপর দুঃশাসন করতে পারবে না। বিগত আমরা যা দেখেছি সেটা কখনোই আসবে না যদি আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি, নিজের সমাজকে পরিচালনা করি, নিজের রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করি। তাহলে দেখবেন আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে, আমাদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলছেন, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। হে দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে অনুসরণ করিও না, তোমরা তাদেরকে তাদের নেতৃত্ব গ্রহণ করিও না, তোমরা তাদের কথা অনুযায়ী চলিও না যাদের ভিতরে কোরআন নেই। ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাদের অন্তরে কোরআন নেই, যাদের অন্তরে কোরআনের আলো নেই, যাদের অন্তরে হাদিসের আলো নেই, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে তোমরা ওঠা বসা করবে না, তাদের সাথে চলাফেরা করবে না, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখবে না। দ্বিতীয় বক্তার আগমন।